আমার বন্ধুগণ, সেই মুহররমের 10 তারিখে কি ঘটনা ঘটেছিলেন আমার রব্বুল আলামিন। আমার রব্বুল আলামিন সেই মুহররমের 10 তারিখে কি ঘটনা ঘটাইছিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে, কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন। আমার বন্ধুগণ, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে আছেন, আর ইয়াজিদ সিরিয়া শাম দেশে আছে, আর কারবালার ময়দান হলো, কারবালার প্রান্তর হলো ইরাকে। আমার বন্ধুগণ, কারবালার পাশে একটা জায়গার নাম, একটা শহরের নাম হলো কুফা শহর। এই কুফা শহর থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারংবার চিঠি লেখা হয়েছিল। একটা নয়, দুটো নয়, শত চিঠি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লেখা হয়েছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখে বলা হয়েছিল, হুসাইন, আমরা কুফাবাসী ইয়াজিদের হাতে বায়াত করতে চাই না, আমরা কুফাবাসী আপনার হাতে বায়াত করতে চাই। আপনি হুসাইন যদি এই কুফা শহরে আসেন, তাহলে আমরা সমস্ত কুফাবাসীরা আপনার হাতে বায়াত করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে একটা কথা ভাবছিলেন, এই কুফাবাসীরা আমার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত করেছিল, উনি তো শহীদ হয়ে গিয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছেন, না জানি এই কুফাবাসীরা আমার সাথে কি ব্যবহার করে। আমার বন্ধুগণ, সেজন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কুফা শহরের পরিস্থিতি হালতের জায়েজা নেওয়ার জন্য উনি কুফা শহরে মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিলেন। মুসলিম বিন আকিল উনি কুফা শহরে চলে গেলেন। কুফা শহরে যাওয়ার পর, কুফা শহরের হালত পরিস্থিতি দেখার পর, নিজের চাচাতো ভাই মুসলিম বিন আকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখে বলতেছেন যে, ভাইজান, কুফা শহরের হালত পরিস্থিতি খুবই ভালো, যদি আপনি চান তাহলে আপনি এই কুফা শহরে আসতে পারেন। আমার বন্ধুগণ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে আছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সমস্ত মানুষদেরকে বলতেছেন, আমি হুসাইন কুফার দিকে রওনা হব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই এলানটা করে দিলেন, মদিনার সমস্ত মানুষ কান্নামাখা চোখ, কান্নামাখা মুখ, চোখ থেকে ঝরঝর করে পানি ফেলতেছে আর বলতেছে, হুসাইন রে, এই মদিনা ছেড়ে তুমি কোথাও যেও না। নবীজির নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই মদিনার মধ্যে আমার নানার রওজা আছে, এই মদিনার মধ্যে অনেক বড় বড় জলিলুল কদর সাহাবীদের রওজা আছে, এই মদিনার মধ্যে অনেক বড় বড় সাহাবী রয়েছে, এই মদিনার হালত পরিস্থিতি উনারা সামলায় নেবেন। আমি কুফার দিকে চলে যাব। আমার নানার যে মিশনটা ছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিনের যে দিন প্রচার, আমি কুফা শহরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দিন প্রচারের জন্য আমি কুফা শহরে চলে যাব। আমার বন্ধুগণ, হযরত হুসাইন আহলে বায়াতের সমস্ত সদস্যদেরকে নিয়ে, আলে রাসূল আহলে বায়াত সমস্ত সদস্যদেরকে নিয়ে টোটাল ৭২ জন মুসলমান একসঙ্গে কুফার দিকে রওনা হলেন। এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কুফার দিকে রওনা, কুফার দিকে সফর করার ঘটনা, কুফার দিকে সফর করার কথা ইয়াজিদের কানে পৌঁছে গিয়েছে, খবর পৌঁছে গিয়েছে। ইয়াজিদ কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদকে চিঠি লিখে বলতেছে যে, উবাইদুল্লাহ বিন জিয়াদ, হুসাইন নাকি কুফার দিকে রওনা হয়েছে, কুফাতে আসতেছে, হুসাইনকে কোনো দিনও কুফার মধ্যে প্রবেশ করতে দেওয়া যাবে না।
উবাইদুল্লাহ বিন জিয়াদ এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ডাকতেছে কুফা থেকে, কারা কুফা থেকে ডাকতেছে, কারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কের মধ্যে আছে, কানেক্টের মধ্যে আছে, এই খবর যাচাই বাছাই করার জন্য সেনাবাহিনী লাগিয়ে দিয়েছে। এমন ভাবে তালাশ চলতেছে, ঘরে ঘরে তালাশ চলতেছে, এর মধ্যে মুসলিম বিন আকিল ধরা পড়ে গিয়েছে। আমার বন্ধুগণ, মুসলিম বিন আকিল হলেন মদিনার মানুষ, সেজন্যই কুফি সেনাবাহিনীরা বলতেছে, এ মুসলিম বিন আকিল, তুমি হলো মদিনার মানুষ, তুমি এই সময় কুফার মধ্যে কি করতেছো? এমন ভাবে নানান ধরনের কথাবার্তা হওয়ার পর মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে মাথাটা কুফি সেনাবাহিনীরা আলাদা করে দিল। আমার বন্ধুগণ, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্তমান কুফার হালত পরিস্থিতির ব্যাপারে এখন পর্যন্ত জানে না। উনি তো সফরের মধ্যে আছেন, মক্কা থেকে কুফা 1450 কিলোমিটারের রাস্তা উনি এমন ভাবে হেঁটে হেঁটে সফর করতেছেন। আমার বন্ধুগণ, কুফা শহরের হালত, কুফা শহরের পরিস্থিতি এখন পর্যন্ত, বর্তমান পরিস্থিতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে এখন পর্যন্ত আসেনি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইরাকের বর্ডারের পাশে চলে গিয়েছেন, তখন কুফি সেনাবাহিনীরা উবাইদুল্লাহ বিন জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তা আটকিয়ে দিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া উবাইদুল্লাহ বিন জিয়াদ, তুমিও মুসলমান, আমিও মুসলমান, আমিও যে দিনকে মানি তুমিও সেই দিনকে মানো। আমি এই কুফাতে কোনো ধরনের যুদ্ধ করতে আসিনি, কোনো ধরনের বিদ্রোহ করতে আসিনি। আমি এই কুফা শহরে আমার নানার যে মিশন ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের যে দিন, সেই দিনকে পৌঁছানোর জন্য এসেছি। আমার বন্ধুগণ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে পরিস্থিতিটা, এমন ভাবে হালতটা উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলতেছে। আর উবাইদুল্লাহ বিন জিয়াদ এত বড় জালিম, এত বড় জালিম। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলতেছে, হুসাইন, তোমাকে কুফার মধ্যে ঢুকতে দেওয়া হবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কুফা থেকে কারবালার দিকে রওনা হয়ে গেলেন। কুফা থেকে কারবালা 74 কিলোমিটার, ফোরাত নদীর কিনারায় সেই কারবালার ময়দান, সেই কারবালার মধ্যে চলে গেলেন। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে চলে গেলেন, উবাইদুল্লাহ বিন জিয়াদ আরো 4000 সেনাবাহিনী ঘেরাও করার জন্য পাঠিয়ে দিয়েছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ, তার সাথে আরো একজন ছিল শিমার। উবাইদুল্লাহ বিন জিয়াদ আর শিমার 4000 সেনাবাহিনী নিয়ে ফোরাত নদীর কিনারায় কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চারদিক থেকে ঘেরাও করে নিয়েছে, ফোরাত নদীকেও ঘেরাও করে নিয়েছে। আমার বন্ধুগণ, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আহলে বাইতের সমস্ত সদস্যগুলো 72 জন মুসলমান সেই ফোরাত নদীর কিনারায় কারবালার ময়দানে সেই কুফি সেনাবাহিনীদের মাঝে আটকে আছে। আমার বন্ধুগণ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে 2-4 দিন সময় কেটে গেল, কোন ধরনের রাস্তা বার হয় না, কোন ধরনের এই মুআমালা হল হয় না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টি প্রস্তাব রাখলেন উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে। উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলতেছে, উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমি যে মদিনা থেকে এসেছি, আমি সেই মদিনা আবার আমাকে চলে যেতে দাও। এটা তোমার কাছে 1 নম্বর আমার প্রস্তাব। আমি যে মদিনা থেকে এসেছি, আবার সেই মদিনায় আমাকে ঘুরে যেতে দাও। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলে, না না, তোমার এই প্রস্তাব গ্রহণ করা চলবে না। দ্বিতীয় প্রস্তাব, আমাকে না হলে কুফার মধ্যে যেতে দাও, আমি কুফা শহরে যাব। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলে, না, তোমাকে কুফাতেও যেতে দেওয়া হবে না। তৃতীয় প্রস্তাব হলো, আমি এই কুফাতেও যাব না, মদিনায়ও যাব না, আমি এখানেও থাকতে চাই না, আমাকে অন্য কোনো দেশের রাস্তা বলে দাও, আমি সেই রাস্তা দিয়ে অন্য দেশে চলে যাব।
আমার বন্ধুগণ, উবাইদুল্লাহ বিন জিয়াদ এ প্রস্তাব মানল না। 4 নম্বর প্রস্তাব হলো যে আমাকে ইয়াজিদের কাছে তুমি যেতে দাও, আমি ইয়াজিদের কাছে গিয়ে সরাসরি ওর সাথে আলাপ করে হালত পরিস্থিতি যদি আমি বুঝতে পারি তাহলে আমি সেখানে গিয়ে আমি বায়াত করে নেব। কোন ধরনের প্রস্তাব কবুল করা হলো না। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলতেছে, তোমার কোন ধরনের প্রস্তাব কবুল করা হবে না, তুমি একটাই তোমার জন্য রাস্তা, তুমি ইয়াজিদের হাতে তুমি বায়াত কবুল করে নাও। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি ইয়াজিদের হাতে বায়াত করব না, আমি ইয়াজিদের হাতে বায়াত করব না। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলতেছে, তাহলে তো তোমাকে কতল হতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি একজন হুসাইন নয়, নবীর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য হাজারো হুসাইন কুরবান হওয়ার জন্য প্রস্তুত। আমার বন্ধুগণ, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে আরো 71 জন সদস্য, 71 জন মুসলমান। এদিকে ফোরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছে, চারদিক থেকে ঘেরাও করে নেওয়া হয়েছে, খানা দানা শেষ হয়ে গিয়েছে, পানি নাই, সমস্ত মুসলমান পানির জন্য পিপাসা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবাদেরকে নিয়ে একসাথে একটা মাশওয়ারা করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে এই উবাইদুল্লাহ বিন জিয়াদ আর ইয়াজিদের কাজ হলো আমাকে তোমাদের সাথে নয়, এখনো সময় আছে, তোমরা চলে যাও, এই রাতের অন্ধকারে তোমরা পালিয়ে যাও, এখান থেকে চলে যাও। সমস্ত সাহাবীরা এক আওয়াজে বলেছে, সারাটি জীবন আহলে বাইতের জন্য, সারাটি জীবন আহলে বাইতের সাথে কাটিয়েছি, সারাটি জীবন যখন কষ্টের সময় এসেছে তাহলে আহলে বায়াতের সাথে যদি দরকার পড়ে শহীদ হয়ে যাব, যদি বাঁচতে হয় আহলে বায়াতের সাথে বাঁচবো, আর যদি মরতে হয় আহলে বায়াতের সাথে একসাথে মরবো। আমরা এখান থেকে পিছনে রাস্তা ইখতিয়ার করব না। আমার বন্ধুগণ, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ালেন। ফজরের নামাজের পর যুদ্ধের ময়দান প্রস্তুত হয়ে গেল, যুদ্ধের ময়দান তৈরি করা হলো। সর্বপ্রথম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আল আকবর, উনি বলতেছেন, আব্বাজান আমি আপনাকে মরতে দেখতে পারবো না, সেজন্য আমি আলী আল আকবর আপনার আগে জামে শাহাদত পান করতে চাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজাজত দিয়ে দিলেন, পারমিশন দিয়ে দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইজাজত দিলেন, আলী আল আকবর 4000 সেনাবাহিনীর মধ্যে ঢুকে পড়লেন। উনি ঢুকে পড়লেন 4000, কোথায় 4000, আর একদিকে একা আলী আল আকবর কতক্ষণ কুলাবে, কতক্ষণ টিকবে। আলী আল আকবর জমিনের মধ্যে পড়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। দ্বিতীয় আব্দুল্লাহ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ বলতেছেন, চাচা যান আমি আপনার আগে জামে শাহাদত পান করতে চাই। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ হযরত হুসাইন যখন ইজাজত দিয়ে দিলেন, পারমিশন দিয়ে দিলেন, বাঘের মতো উনি দুশ্মনের দলের মধ্যে ঢুকে পড়লেন। পিছন থেকে আঘাত করার কারণে ওনার হাতটা কেটে গেল, উনি জমিনের মধ্যে পড়ে গেলেন আর বলতেছেন, হাই চাচা। এই আওয়াজ শুনতে না শুনতে হযরত হুসাইন ক্ষুধার্ত ভাগের মতো শের খোদা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জখমি বাঘের মতো সেই দুশ্মনের উপরে ঝাঁপিয়ে পড়লেন। হযরত হুসাইন সেখানে গিয়ে নিজের ভাতিজা, কলিজার টুকরা ভাতিজাকে বুকে আঁকড়ে ধরলেন, বুকে এমন ভাবে জড়িয়ে ধরে বলতেছেন, হায় রে ভাতিজা, আজকে তোমার চাচা অনেক অসহায়, অনেক অসহায়, এই কষ্টের সময় তোমার চাচা একটু তোমাকে সহযোগিতা করতে পারতেছে না।
আমার বন্ধুগণ, এমন ভাবে একে একে সমস্ত সাহাবীরা শহীদ হইয়া গেলেন। এখন শুধু বাকি আছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইমার দিকে চলে গেলেন, গিয়ে বলতেছেন, আহারে আমার কলিজার টুকরা স্ত্রী, আমাকে ক্ষমা করে দিও যদি তোমার হক আদায় করার মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি করে থাকি। ওগো স্ত্রী, সমস্ত সাহাবীরা শহীদ হইয়া গিয়েছে, এখন শুধু বাকি আছি আমি হুসাইন, আমি শুধু বাকি আছি আমি হুসাইন। ওগো স্ত্রী, তুমি আমাকে ক্ষমা করে দিও। এই দুনিয়ার বুকে আর যদি দেখা না হয়, ইনশাআল্লাহ কিয়ামতের দিন হাসরের ময়দানে দেখা হইয়া যাবে। আমার বন্ধুগণ, কি করুণ কাহিনী, কি কষ্টের কাহিনী, কলিজা ফেটে যায়, অন্তর কেঁপে ওঠে। এত কষ্টের কাহিনী বর্ণনা করতে গো বাবা। আমার বন্ধুগণ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছোট্ট শিশু বাচ্চা ছিল আব্দুল্লাহ। 2 বছরের বাচ্চা। পানি বন্ধ করার দেওয়ার কারণে বাচ্চা পিপাসায় ছটপট করতেছে, কলা কাটা মুরগির মতো ছটপট করতেছে, মায়ের কোলে ছটপট করতেছে। স্ত্রী বলতেছেন, ওগো স্বামী, আমার কোনো আফসোস নাই, আপনি নবীর দ্বীনের জন্য শহীদ হইয়া যাবেন, আপনি আপনার বাবার দ্বীনের জন্য শহীদ হইয়া যাবেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জন্য শহীদ হইয়া যাবেন গো স্বামী, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার এই কোলের ছোট শিশু বাচ্চাটা পানির জন্য ছটফট করতেছে, আমার এই ছোট শিশু বাচ্চাটাকে 1 চামচ পানি পান করাইয়া দান। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ছোট শিশু বাচ্চাকে কোলে নিয়ে ঘোড়ার পিঠে উঠলেন, উঠে ফোরাত নদীর কিনারে চলে গেলেন। চারদিক থেকে ইয়াজিদের চারদিক থেকে উবাইদুল্লাহ বিন জিয়াদ শিমারের সেনাবাহিনী এমন ভাবে পানি পান করানোর জন্য উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলতেছে, এ উবাইদুল্লাহ বিন জিয়াদ, তোমার দুশমনী, তোমার আমার সাথে দুশমনী, তোমার আমাকে চাই। আমার এই ছোট শিশু বাচ্চাটার কোনো গুনাহ নাই, কোনো ভুল নাই, তুমি আমার এই ছোট শিশু বাচ্চাটাকে একটু পানি পান করতে দাও। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলতেছেন, কে মরলো কে বাঁচলো আমি এটা বুঝি না, আমি এটা দেখতে চাই না। তোমাকে কতল হতে হবে না, এবার তোমাকে ইয়াজিদের হাতে বায়াত করতে হবে। আমার বন্ধুগণ, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছোট শিশু বাচ্চাটাকে এমন করে উঁচু করে ধরেছে, এমন করে উঁচু করে ধরেছে, সেদিক থেকে কুফি সেনাবাহিনীরা এমন ভাবে তীর লাগিয়েছে, এমন ভাবে তীর চালিয়েছে যে সেই ছোট শিশু বাচ্চাটার গলা দিয়ে ঢুকে পিছন দিয়ে বেরিয়ে গিয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেঙে পড়েছেন, রক্তমাখা হাত, রক্তমাখা শরীর। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে 2টো হাত তুলে দিয়ে বলতেছেন, এ মালিক, তুমি যদি এর মধ্যে রাজি, তাহলে আমি হুসাইন এর মধ্যে রাজি গো মালিক। তুমি আমার কাছ থেকে আমার বড় ছেলে আলী আল আকবরকে নিয়ে নিয়েছো, তুমি আমার কাছ থেকে আমার বাবাকে নিয়ে নিয়েছো, তুমি আমার কাছ থেকে আমার ছোট সন্তান আলী আল আসগরকেও নিয়ে নিলে। আমার সমস্ত সাথীরা পানির পিপাসায় এই ময়দানের মধ্যে দুশমনদের সাথে লড়ে আমার সমস্ত সাথীরা শহীদ হইয়া গিয়েছে, এখন বাকি আছি আমি হুসাইন। আমি হুসাইন দুশমনের সামনে মাথা নত করব না, আমি হুসাইন নিজের জীবনের জন্য আমার ঈমানকে আমি বিক্রি করে দেব না। আমার বন্ধুগণ, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা কারবালার ময়দানে, সমস্ত সাহাবীরা শহীদ হইয়া গিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কেউ আঘাত করতে সাহস পাইতেছে না, সবাই ভয় করতেছে, আর সবাই এটাই ভাবতেছে যে আমার আঘাত, আমার তলোয়ারের আঘাত যেন, আমার তলোয়ার দিয়ে যেন আঘাত নবীর নাতির শরীরে যেন আঘাত না লাগে। আমার বন্ধুগণ, উবাইদুল্লাহ বিন জিয়াদ আর শিমার, এই 2 জালিম, 2 বদমাশ গালি দিয়ে বলতেছে, মাথা শরীর থেকে মাথাটা আলাদা করে দাও।
চারদিক থেকে তীর বর্ষানো শুরু করা হলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে পড়ে গেলেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ এসে বুকের উপরে বসে পড়ল। উবাইদুল্লাহ বিন জিয়াদ বুকের উপরে এসে বলতেছে, উবাইদুল্লাহ বিন জিয়াদ বুকের উপরে বসে তরবারিটা বের করে গলার মধ্যে ধরে এমন ভাবে কাটলো যে শরীর থেকে মাথাটা আলাদা করে দিল। আমার বন্ধুগণ, ওই গলার মধ্যে ছুরি লাগানো হয়েছে, ওই গলার মধ্যে যে গলার মধ্যে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চুম্বন দিয়েছেন, যে শরীরের মধ্যে কোনো জায়গা বাদ নেই যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চুম্বন দেয়নি। আমার বন্ধুগণ, সেই নবীর নাতি আজকে কারবালার ময়দানে শহীদ হয়ে গেল। সেই নবীর নাতি সেই কারবালার ময়দানে কষ্টের মধ্যে থেকে শহীদ হয়ে গেল। আমার বন্ধুগণ, শহীদ করে দেওয়ার পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকটা ছুরির আগার মধ্যে ঢুকিয়ে এমন ভাবে কারবালার ময়দানে উঁচু করে রাখা আছে। সমস্ত সাহাবাদের মাথাগুলো ছুরির আগায় এমন ভাবে ঢুকিয়ে রেখেছে, তার মধ্যে একটা মাথা হুসাইনের সন্তান, ওই সেই ছোট শিশু বাচ্চা আব্দুল্লাহর মাথা, ছোট মাথাটা পরিষ্কার বোঝা যাচ্ছে। সমস্ত সাহাবাদের মধ্যে, সমস্ত সেই লোকদের মধ্যে থেকে সব থেকে সুন্দর, সব থেকে দেখতে সুন্দর সেই হুসাইনের সন্তান, 2 বছরের সন্তান আব্দুল্লাহর চেহারা ছিল। আমার বন্ধুগণ, যেই চেহারা নবীজির চেহারার সাথে মিল ছিল হুসাইনের চেহারা, আমার বন্ধুগণ সেই মাথা মুবারক ছুরির মধ্যে ঢুকিয়ে নিয়ে এমন করে উঁচু করে রাখা আছে। আমার বন্ধুগণ, লাশগুলো দাফন করতে দেয়নি, লাশের উপর দিয়ে ঘোড়া দৌড়িয়ে দিয়েছে। হাজারো হাজারো ঘোড়া সেই লাশের উপর দিয়ে দৌড়িয়ে দিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে, সমস্ত সাহাবাদের শরীর থেকে মাংসগুলো টুকরো টুকরো আলাদা হয়ে গিয়েছে, চামড়াগুলো আলাদা হয়ে গিয়েছে, হাড্ডি থেকে গোশতগুলো ছেড়ে ছেড়ে পড়ে গিয়েছে। রে গোলাম, এমন কষ্ট করার পর ওনারা জান্নাত পেয়েছেন। আমার বন্ধুগণ, জান্নাত এত সহজ নয়। সেজন্যই তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়া ফাতিমাতু আনকিজি নাফসাকি মিনান নার। সেজন্যই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এ ফাতেমা, তুমি তোমার নিজেকেই জাহান্নাম থেকে তুমি রক্ষা করো। বাপের পরিচয় দিয়ে জাহান্নাম থেকে রক্ষা করার রাস্তা তুমি বেছে নিও না। নিজেকেই বাঁচাতে হবে জাহান্নাম থেকে। যদি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের হাতে বায়াত করে নিতেন, তবু জান্নাতে যাওয়ার জন্য কোনো পার্থক্য আসতো না, কোনো তফাৎ আসতো না। রে গোলাম, কিন্তু নিজের ঈমানটাকে বিক্রি করে দেয় নাই। নিজের অসম্মানী জীবন থেকে সম্মানিত মৃত্যুকে উনি তাওয়াজ্জু দিয়েছেন। আমার বন্ধুগণ, আজকে দুনিয়ার পরিস্থিতি হালত এমন যে ছোট ছোট কারণে, ছোট ছোট কিছু টাকা পয়সার জন্যে, সামানান কলিলানের জন্যে আজকে বড় বড় লোক নিজের ঈমানকে বিক্রি করে দেয়, নিজের জমিরকে বিক্রি করে দেয়, নিজের দ্বীনকে বিক্রি করে দেয়। ওরে আল্লাহর গোলাম, জান্নাত এত সহজ না রে বাবা, জান্নাত এত সহজ না। জান্নাত তুমি এত সহজ মনে করো, এত সহজ না। এই যে মুহররম, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ইতিহাস ঘটিয়েছেন। এই ইতিহাসের জন্য এই মুহররমের দাম বাড়েনি, বরঞ্চ মুহররমের জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কারবালার ঘটনার দাম বেড়েছে। কারণ আমার আল্লাহ বলেছেন, আমি এই মুহররম মাস, এই দুনিয়াকে সৃষ্টি করার তখন থেকে আমি মুহররম মাস 12টি মাস নির্ধারিত করে রেখে দিয়েছি। রে গোলাম, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম,
যেদিন থেকে আমি এই দুনিয়াকে সৃষ্টি করেছি, আমি এই দুনিয়াকে বানিয়েছি, সেদিন থেকে আমি আল্লাহ 12টি মাস বানিয়েছি, তার মধ্যে 4টি মাস আমি হারাম করে দিয়েছি। তার মধ্যে একটি মাস হলো, 1 নম্বর হলো রজব, 2 নম্বর হলো জিলকাদা, 3 নম্বর হলো জিলহিজ্জা, আর 4 নম্বর হলো মুহররমুল হারাম। ওরে আল্লাহর গোলাম, এই মুহররম মাস আমার আল্লাহ এই দুনিয়া যেদিন বানিয়েছেন সেদিন থেকেই বানিয়ে রেখে দিয়েছেন। এই মুহররম মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে মাফ করেছেন, আদম নবীর দোয়া কবুল করেছেন। এই মুহররম মাসের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউনের হাত থেকে নাজাত দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের মাসের মধ্যেই হযরতে মূসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছেন, ফিরাউনের পতন ঘটিয়েছেন গো বাবা। এই মুহররম মাসের মধ্যে হযরতে আলী, ওমর, উসমানের শহীদ শাহাদাত। আমার বন্ধুগণ, হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন। মদিনায় এসে দেখতেছেন ইহুদিরা রোজা রেখেছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওগো আমার সাহাবারা, ওগো আমার সাহাবারা শুনো, এই ইহুদিরা রোজা কেন রেখেছে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদিরা রোজা রেখেছে এই মুহররমের 10 তারিখে আমার আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউনের হাত থেকে নাজাত দিয়েছেন, সেজন্যই শুকরিয়া স্বরূপ এরা রোজা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাহলে তো আমরা আরো বেশি হক রাখি, আমরা রোজা রাখার বেশি হক রাখি, সেজন্য আমরা একটা রোজা রাখবো না, ইহুদিদের বিরোধিতা করে আমরা 2টো করে রোজা রাখবো। আমার বন্ধুগণ, নবীজি বললেন, নেক্সট বছর থেকে, সামনের বছর থেকে সাহাবারা শোনো, তোমরাও 2টা করে রোজা রাখবা, আমিও নবী রাহমাতুল লিল আলামিন 2টা করে রোজা রাখবো। ওরে আল্লাহর গোলাম, নবীজি রোজার মাধ্যমে এই মুহররম মাসকে পালন করেছেন। আর আমাদের মুহররম মাস পালন করার নিয়ম নীতি আলাদা। এই মুহররমের 10 তারিখে তুমি যদি বান্দা, তুমি যদি হুসাইন হুসাইন করে তুমি যদি চিৎকার করো, তাহলে তুমি এই মুহররমের 10 তারিখে এত সুন্দর সুন্দর খানাদানার আয়োজন কেমনে করতে পারো রে গোলাম? গরু জবাই করে, খিচুড়ি রান্না করে পুরা গ্রামবাসী এক জায়গায় হয়ে জমা হয়ে খানা দানার আয়োজন কেন করো রে গোলাম? মিছিল রাস্তায় কেন বের করো রে গোলাম? সারাটি দিন তুমি সেই মিছিলের পিছনে পিছনে ঘোরো, ডিজের পিছনে পিছনে ঘোরো, তোমার নামাজের খবর নাই, তোমার পর্দার খবর নাই, তোমার রোজার খবর নাই। কিন্তু আমার রাসূল রোজার মাধ্যমে মুহররম পালন করার জন্য আদেশ দিয়েছে। আমার বন্ধুগণ, সেজন্য রোজার মধ্যে দিয়ে আমাদেরকে মুহররম পালন করতে হবে, মিছিল দিয়ে পালন করলে চলবে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে রক্তাক্ত শরীরের মধ্যে তীর ঢুকানো, তবু সেখানে নামাজ ছাড়েননি, সেখানে নামাজ আদায় করেছেন রে গোলাম। তুমি সারাটি দিন মিছিলের মধ্যে ঘোরো আর ইয়া হুসাইন বলে চিৎকার করো, কিন্তু যে হুসাইন কারবালার ময়দানেও নামাজ ছাড়লো না, কারবালার ময়দানেও টুপি ছাড়লো না, কারবালার ময়দানেও দাড়ি ছাড়লো না রে গোলাম, তুমি আজকে সেই হুসাইন করে তুমি ডিজের পিছনে ঘোরো আর তোমার নামাজের খবর নাই। তোমার না আছে নামাজের খবর, না আছে তোমার দাড়ি টুপি সুন্নতি লিবাস, না আছে তোমার রোজার খবর রে বান্দা। তুমি এমন ভাবে তুমি যদি এই মুহররমকে উদযাপন করো, তাহলে সেই কঠিন দিনে নবীজির নাতি হুসাইনের সামনে দাঁড়াতে পারবে না। আমার বন্ধুগণ, সেজন্য আমাদের সবাইকে এই মুহররম মাসকে রোজার মাধ্যমে পালন করতে হবে গো গোলাম। আমি যদি রোজা রাখতে চাই,
9 তারিখ নাই বা 10 তারিখ, 9 তারিখ 10 তারিখ দুদিন। আর যদি 9 তারিখ 10 তারিখ 9 তারিখ যদি রাখতে না পারি, 10 তারিখ 11 তারিখ রাখলেও চলবে, রোজা হইয়া যাবে। আর যদি কোনো বান্দা একটা রোজা রাখে, সেই রোজাটাও হইয়া যাবে। কিন্তু এই রোজা রাখাটা ভালো না, ভালো না, কারণ ইহুদিরা একটা করে রোজা রাখতো। আমার নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী, উম্মতের দরদি নবী, রাহমাতুল লিল আলামিন, দোজাহানের নবী, দোজাহানের নবী একটা রোজা রাখতে বলেননি, দুটি রোজা রাখতে বলেছেন। নবীজি বলেছেন যে আমার সাহাবারা শোনো, তোমরা দুটা করে রোজা রাখে এই মুহররম মাসকে পালন করবা। আমার বন্ধুগণ, সেজন্যই দুটি করে রোজা রাখতে হবে। যার যার কাছে এই আমার কথাটা, আমার এই প্রচারটা, আমার এই কথাগুলো যার যার কাছে পৌঁছে যাবে, সবার কাছে আমার অনুরোধ রে বাবা, অনুরোধ রে যুবক ভাই, সবাইকে আমি অনুরোধ করে বলতেছি, এই মুহররমের মধ্যে তুমি মিছিল বের করো না। এই মুহররমের মধ্যে তুমি ডিজে গান বাজনা দিয়ে তুমি মুহররম উদযাপন করো না। ওরে যুবক, তোমার হাতে দড়ি পায়ে দড়ি রে যুবক, তুমি এমন ভাবে তুমি মুহররম উদযাপন করো না। তুমি রোজার মাধ্যমে মুহররম উদযাপন করো। এই মুহররম অতি সম্মানের মাস, অতি বরকতের মাস। আমার বন্ধুগণ, সবাই রোজা রেখে, রোজার মাধ্যমে আপনারা এই মুহররম উদযাপন করবেন। সবাইকে আমি রোজা রাখার জন্য অনুরোধ করব। আল্লাহ পাক যেন এই মুহররম মাসে সবাইকে দুটি করে রোজা রাখার তৌফিক দেন। আমি এতটুকু বলে আমার বক্তব্য শেষ করছি।